হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে, যতটা রেজোনেট হচ্ছে ততটাই নেবে, বাকিটা অ্যাভয়েড করবে। জেনারেল রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং, ঠিক আছে? জেন্ডারে নয়, এনার্জিতে কনসেন্ট্রেট করবে। তুমি যেরকমই সম্পর্কে থাকো না কেন তুমি রিডিংটা দেখতে পারো। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। লাইক করে আমার এনার্জির সাথে, রিডিংয়ের সাথে এনার্জি এক্সচেঞ্জ করে নাও, আমার সাথে কানেক্ট হয়ে যাও। তোমার পার্সন তোমাকে নিয়ে তার দেখো, তার মধ্যে একটা ভয় চলছে যে তোমার ইনটিউশন প্রচণ্ড স্ট্রং, ঠিক আছে? অ্যান্ড তুমি একজন খুব স্পিরিচুয়াল মানুষ, আর সেই জন্য তোমার সিক্স সেন্স প্রচণ্ড স্ট্রং। তোমার পার্সনের মধ্যে একটাই ভয় চলছে যে তার তোমাকে নিয়ে একটা যে লাভ ফিল হচ্ছে, সোল কানেকশন ফিল করছে, সেই জিনিসটা যেন তুমি বুঝতে না পারো, সেটা সে তোমার থেকে লুকাতে চাইছে, তোমার কাছে হাইড করতে চাইছে। তার কাছে সেটাই ভয় চলছে যে তুমি সবটাই জানো, তুমি সবটাই জানো যে সে কী করেছে কি না করেছে, তোমার কাছে তার ব্যাপারে ফুল ইনফরমেশন আছে। তাই পাস্টের জিনিসগুলো যাতে তুমি তার মানে ক্ষমা করে দাও, তুমি রিলিজ করে দাও জিনিসটা, সেই জিনিসটাই সে চাইছে। অ্যান্ড সেই কারণের জন্য ওকে, তোমার পার্সন অ্যাকশন নিতে চাই, সেই কারণের জন্য তোমার পার্সন অ্যাকশন নিতে চাই। কারণ তোমার পার্সন জানে যে তুমি তার থেকে অনেকটাই ইমোশনালি ডিটাচ হয়ে গেছো, তুমি নিজেকে হাইড করছো, তুমি নিজেকে লুকিয়ে রাখছো। তোমার এনার্জি, তুমি স্পিরিচুয়ালি তার সাথে কানেক্ট হচ্ছ না, তোমার এনার্জি তুমি সেভ করার চেষ্টা করছো, বাট সে তোমার উপরে ইমোশনালি একটা কোডিপেন্ডেন্সি ফিল করছে। কিন্তু তুমি তোমার বাউন্ডারি প্রচণ্ড স্ট্রং রেখেছো, তুমি তোমার এনার্জিতেই আছো, ঠিক আছে? তুমি তোমার নিজের ইনডিপেন্ড হয়ে আছো, কারোর উপরে ডিপেন্ড না। অ্যান্ড তুমি যেটা শো করছো যে তুমি কারোর উপর ডিপেন্ড না, তুমি ইনডিপেন্ড অ্যান্ড ইমোশনালি প্রচণ্ড ডিটাচ, লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল বিহেভ করছো। অ্যান্ড প্রচণ্ড ম্যাচুয়েট, ঠিক আছে? ম্যাচুরিটির সাথে তুমি নিজেকে লিড করছো। অ্যান্ড তোমার পার্সন, যেহেতু তুমি ইমোশনালি ডিটাচ, এরকম টাইপের তোমার পার্সন একটা ফিল হচ্ছে যে তুমি ইমোশনালি ডিটাচ, অ্যান্ড সেই কারণের জন্যই তুমি তোমার বাউন্ডারি স্ট্রং রেখেছো। বাট তার যে তোমার প্রতি ইমোশনালি কোডিপেন্ডেন্সি ফিল হচ্ছে, সে যে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারছে না, তুমি যে ইন্ডিপেন্ডেন্ট আছো, ইমোশনালি ডিটাচ হয়ে, এই জিনিসটা তোমার পার্সনের মধ্যে একটা ভয় চলছে। অ্যান্ড সেই জিনিসটা তোমার পার্সন তোমার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে যতটা পারছে। তারা যেটা সে শো করছে তাতে এটাই শো করছে তার ইগো, অ্যাটিটিউড, বা সে খুব ভালো আছে, তার কোনো প্রবলেম নেই, সে নর্মাল আছে, সে নর্মালি তার লাইফ লিড করছে। বাট সে যে করছে না, সেই জিনিসটা সে লুকিয়ে রাখতে চাইছে তোমার থেকে। কারণ ইমোশনালি সে প্রচণ্ড তোমার উপরে একটা ডিপেন্ড হয়ে গেছে এই মুহূর্তে, তোমার উপরে সে প্রচণ্ড কোডিপেন্ডেন্সি ফিল করছে, তোমার কাছে আসতে চাইছে, সে আর চুপ করে থাকতে চায় না। অ্যান্ড তোমাদের মধ্যে যে রিউনিয়নে যে ডিলেটা হচ্ছে, এর জন্য তোমার পার্সনের কিছুটা বিরক্ত লাগছে, রাগ হচ্ছে বলতে পারো, ঠিক আছে? এবার সে তোমার কাছে যে আসতে চায়, তোমার কাছে আসতে হলে যে এবার তাকে একটা স্টেবিলিটির সাথে, অ্যান্ড তাকে রীতিমতন হার্ডওয়ার্ক করতে হবে, তাকে অনেক কিছু প্রুভ করতে হবে, অনেক কিছু ক্লিয়ারিটি তোমাকে দিতে হবে, সেটা তোমার পার্সন জানে। অ্যান্ড তাকে মেন অনেস্টির সাথে অ্যান্ড স্টেবিলিটির সাথে আসতে হবে, সেটাও তোমার পার্সন জানে। অ্যান্ড লং টার্ম কিছু একটা ভেবেই আসতে হবে, সেটাও তোমার পার্সন জানে। আর তোমার পার্সন যে এতদিন তোমাকে কোল বিহেভ শো করছিল, সেই জিনিসটা তোমার পার্সন আর ভালো লাগছে না। এবার সে চাইছে তোমাদের মধ্যে যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাক, সেটা যেন একটা রিউনিয়নে কনভার্ট হয়, তোমাদের মধ্যে সোল কানেকশন ক্রিয়েট করতে চাইছে। অ্যান্ড তোমার সাথে আবার নতুন করে সম্পর্কটা তৈরি করতে চাইছে, তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, তাই জন্য তোমার সাথে আবার নতুন করে কথা বলতে চাইছে, তোমাকে ইমোশনাল কিছু অফার সে দিতে চায়। যদি থার্ড পার্টি থাকে, থার্ড পার্টিকে ছেড়ে এবার তোমার কাছে সে আসতে চায়, সে অ্যাকশন নিতে চায়, সে তোমার এই বাউন্ডারিটার জন্য, তোমার এই লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল থাকার জন্য তোমার পার্সন একটু একা পড়ে গেছে বলতে পারো। তোমার পার্সনের মধ্যে একটা ভয় চলছে বলতে পারো, যে যেহেতু তোমার নিজেকে তুমি
নিজেকে তার থেকে হাইড করছো, তুমি নিজে যেহেতু প্রোটেক্ট করছো, তাই জন্য তার মনে হচ্ছে তুমি হয়তো ইমোশনালি ডিট্যাচ হয়ে গেছো অ্যান্ড তোমার মধ্যে তার জন্য ফিলিংস নেই, আর তুমি এই সম্পর্কটা থেকে মুভ অন করে যাচ্ছো বা অনেক দূরে সরে গেছো। তাই তোমার কাছে সে আসতে চায়, কিন্তু কিভাবে আসবে? অনেক দিন হয়ে গেছে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা পজ সিচুয়েশন চলছে, তাই তার এগিয়ে আসতেও একটু ভয় লাগছে বলতে পারো। সে অ্যাকশন তো নিতে চায়, কমিউনিকেশন সে করতে চায়, সে তার একটা মানে খুব ফার্স্ট তাড়াতাড়ি কিছু একটা অ্যাকশন নেওয়ার জন্য তার মধ্যে একটা ক্রেভিং চলছে তোমাকে নিয়ে। কিন্তু যখনই সে এগিয়ে আসছে তখনই দেখছে তোমার বাউন্ডারি হাই, তুমি তার থেকে নিজেকে অনেকটা দূরে রেখেছো, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, তুমি প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো, তুমি লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড ম্যাচুরিটির সাথে তুমি সব কিছু লিড করছো অ্যান্ড সেই জিনিসটাই তোমার পার্সনে একটু ভয় লাগছে। ঠিক আছে, সে ওয়েট করছে যে তুমি কখন একটু ইমোশনালি হিল হবে বা তুমি কখন একটু তোমার দিক থেকে একটা পজিটিভ শাইন তাকে শো করবে, যাতে সে অ্যাকশন নিতে পারে। কারণ সে ওয়েট করছে তোমার তরফ থেকে একটা পজিটিভ শাইনের, কারণ সে তোমার সাথে কথা বলতে চায়। সে এবার তোমাদের মধ্যে একটা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বা কমিউনিকেশন নেই তোমাদের সম্পর্কের মধ্যে, অ্যান্ড তার থেকে তুমি যে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে গেছো সম্পর্কটা থেকে, তুমি নিজেকে অনেকটাই মুভ অন করেছো অ্যান্ড সেই জিনিসটা তোমার পার্সনের কাছে অনেকটা চাপ হয়ে যাচ্ছে নেওয়া। অ্যান্ড যদি থার্ড পার্টির কাছে চলে গেছে তোমাকে ছেড়ে, বা তোমাদের দুজনের মধ্যে থার্ড পার্টিকে সে নিয়ে এসেছে, তো এখন সে প্রচণ্ড বার্ডেন ফিল করছে অ্যান্ড তার মনে হচ্ছে তার এবার অ্যাকশন নেওয়া উচিত অ্যান্ড তোমাদের সম্পর্কের মধ্যে 360 ডিগ্রি চেঞ্জেস আসুক। কারণ তুমি তার একটা পারফেক্ট ডেস্টিনি পার্টনার, তুমি তার লাইফের একটা পারফেক্ট সোল পার্টনার অ্যান্ড সেই জন্য তোমাদের সম্পর্কটা নতুন করে ক্রিয়েট করতে চাই অ্যান্ড তোমাদের সম্পর্কটা যাতে একটা আইডিয়াল কাপেলে কনভার্ট হয়, এরকম তোমার পার্সনের একটা ফিলিংস চলছে তোমাদেরকে নিয়ে। প্লিজ সবাই যতটা যার সাথে রেজোনেট হচ্ছে ততটাই নাও। হ্যাঁ, এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, তো অনেকেরই এনার্জি আছে, তো প্লিজ সবাই নিজের সাথে সব কিছু কানেক্ট করো না। তো ফাইনালি চাইছে তোমার পার্সন যে তোমার কাছে এগিয়ে আসতে, কারণ সে বুঝে নিয়েছে যে তুমি তোমার রাস্তা, আর হ্যাঁ তোমার পার্সন লুকুলিকি অলওয়েজ তোমাকে স্পাই করছে। ঠিক আছে, তোমার লাইফে কি চলছে না চলছে জানার চেষ্টা করছে, আর যত এগিয়ে আসছে দেখছে তোমার বাউন্ডারি হাই অ্যান্ড তুমি নিজেকে হাইড করছো, প্রোটেক্ট করছো, গুটিয়ে রেখেছো, তোমার তরফ থেকে তুমি কোনো রকমই অ্যাকশন নিচ্ছ না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের একটু তুমি যে কোল্ড বিহেভটা শো করছো তোমার পার্সনকে, সেই জিনিসটা তোমার পার্সনের এবার একটু প্রবলেম হচ্ছে, কারণ সে তোমার উপরে কো ডিপেন্ডেন্সি ফিল করছে, সে ইমোশনালি তোমার প্রতি একটা অ্যাট্রাকশন ডিজায়ার তার ফিল হচ্ছে, বাট তুমি সামাও কোথাও তার থেকে অনেকটা দূরে সরে গেছো, তুমি অনেক অ্যান্ড তোমার মধ্যে অনেকটা পেশেন্স চলে এসেছে, তুমি নিজেকে বড্ড রুল করছো, তোমার চিন্তাধারার মধ্যে ম্যাচুরিটি চলে এসেছে। ঠিক আছে, অ্যান্ড তোমার পার্সনের মনে হচ্ছে যে সে যদি সামান্য কিছু একটা প্রস্তাব তোমার কাছে নিয়ে আসে, আগে যেরকম তোমাকে ম্যানিপুলেট বা কন্ট্রোল করে নিত, এখন তোমার পার্সন জানে তোমাকে সলিড কিছু সেরকম না প্রোভাইড করলে বা তার তরফ থেকে সেরকম কিছু সে হার্ডওয়ার্ক না করলে তুমি এবার তাকে অ্যাকসেপ্ট করবে না। কারণ তুমি তাকে হয়তো অনেকে হতে পারে যে তুমি তোমার পার্সনকে ট্রাস্ট করো না, তোমার সেই ট্রাস্টটা তোমার পার্সন ভেঙে দিয়েছে। আর অনেকের জন্য হতে পারে তোমার পার্সন তোমাকে ব্লক করে রেখেছে, যেটা অনেকে বলো। তো তাদের বলবো 2 days, 2 week, 2 month, 2 দিন, 2 সপ্তাহ বা 2 মাসের মধ্যে তোমাদের আনব্লক সে করবে, তোমাকে ওয়েট করতে হবে। ওকে, দেখো তোমার পার্সনের মধ্যে একটা জিনিস ছিল যে সে তোমাকে সবসময় কন্ট্রোল করতো যাতে তুমি তার ফিলিংসটা জানতে না পারো। ঠিক আছে, এখন সেটাই তোমার পার্সনের মধ্যে একটা ভারী পড়ে গেছে। অ্যান্ড অনেকের জন্য তোমার পার্সোনাল লাইফে যেহেতু থার্ড পার্টি ছিল, সেই কারণে সে চুপ করে গিয়েছিল অ্যান্ড তোমার সাথে ডিস্টেন্স মেনটেন করছিল, অ্যান্ড সামাও তুমি সেটা জেনে ফেলেছো অ্যান্ড সেই জন্য তুমি নিজেকে হাইড করছো, দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ। এখন তোমার পার্সনের মধ্যে সেই জিনিসটা নিয়ে গিল্ট ফিল হচ্ছে অ্যান্ড সে জেনে গেছে, সেই জন্যই তুমি বাউন্ডারি স্ট্রং করে দিয়েছো। অ্যান্ড এখন তোমার পার্সন তোমার কাছে এগিয়ে আসতে চাই, কমিউনিকেশন করতে চাই, বাট তার মনে হচ্ছে তুমি অ্যাকসেপ্ট করবে না, তাকে বিশ্বাস করবে না, অ্যান্ড সেই জন্য সে একটা অ্যাকশন তো নিতে চায়, একটা ওয়েট করছে টাইমিংয়ের, অ্যান্ড তোমাকে সেরকমই স্টেবল কিছু অফার করতে চাই, অ্যান্ড তার অনেস্টিটা তোমার কাছে তুলে ধরতে চায়, তার তরফের সে এবার তোমাকে তার অনেস্টি লয়ালিটি প্রুভ করতে চায়। ঠিক আছে, যাতে তুমি এবার তাকে বিশ্বাস করো অ্যান্ড তোমাদের ভবিষ্যৎ
মানে ফিউচার বেসিস কিছু স্টেবল কিছু এমন কিছু কমিটমেন্ট দিতে চাই যাতে তুমি ইমোশনালি হিল হও, তাকে ট্রাস্ট করো অ্যান্ড তুমি তার থেকে দূরে না সরে যাও অ্যান্ড তুমি তার সাথে থাকো, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি তোমার পার্সন এবার রিয়েলাইজ করেছে তাকে অ্যাকশন নেওয়া উচিত অ্যান্ড সে এবার অ্যাকশন নিতে চায়। অ্যান্ড হতে পারে তোমার পার্সন তোমাকে নিয়ে অনেকটা ডাউটে ছিল, তোমাদের মধ্যে হয়তো অনেক কিছু ডিফারেন্স আছে, কাস্ট, কালচার, লং ডিস্টেন্স, এজ গ্যাপ বা কমিটেড রিলেশনশিপ কারো একটা। তো সেই কারণের জন্য সে একটু স্লোলি অ্যান্ড স্টেবিলিটির সাথে এগাচ্ছিল, যে স্লোলি যাচ্ছিল যে কোন দিকটা চুজ করাটা বেস্ট হবে, বা ফ্যামিলি অবস্ট্রাকেল হচ্ছে তো ফ্যামিলি, তো এখন ফাইন্যান্স, অনেক কিছু কেরিয়ার অবস্ট্রাকেল হচ্ছিল। তো এখন তার মনে হচ্ছে না, তার এই থিঙ্কিং পাওয়ারটা চেঞ্জ করতে হবে, কারণ সে যদি সেই থিঙ্কিং পাওয়ারের মধ্যে বা সেই বাউন্ডারির মধ্যে রয়ে যায় তাহলে তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে যাবে। আর সে জানে যে যখন তোমরা দুজন একসাথে থাকো তোমাদের সম্পর্কের মধ্যে একটা আলাদা ম্যাজিক ক্রিয়েট হয়, তোমাদের লাইফের একটা আলাদা ম্যাজিক ক্রিয়েট হয়, তুমি খুব ভালো থাকো, সে খুব ভালো থাকে। বাট তাও হয় না, মানুষের মধ্যে ডাউট, নেগেটিভিটি, অনেকের জন্য হতে পারে তোমার পার্সনের মধ্যে কোনো স্পেল চলছিল, বা তোমাদের মধ্যে কোনো একটা কার্মিক ফেজ চলছে, বা তোমার পার্সন হয়তো ফ্যামিলির বা থার্ড পার্টি তাকে কন্ট্রোল করেছিল, তার উপরে কোনো স্পেল করেছিল বা তাকে ম্যানুপুলেট করেছিল, যে কারণের জন্য তার মনে হয়েছিল যে না, এই সম্পর্কটার মধ্যে কোনো কে জানে কি হবে কি না হবে, যেহেতু এত কিছু অবস্ট্রাকেল আছে, তাই জন্য সে অ্যাকশন নিচ্ছিল না। এখন সেই বাউন্ডারিটা সে ভেঙে বেরিয়ে এসেছে, কারণ সে ভাবছে যে সে যদি সবার কথা বা ভাবতে থাকে তো তার লাইফের যে বেস্ট পার্টনারটা সে তাকে হারিয়ে ফেলছে, অ্যান্ড সেই জন্যই সে তোমার সাথে সম্পর্কটা তৈরি করতে চায়। আজ তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে এত অপশন থাকা সত্ত্বেও তোমার পার্সন কেন তোমার সাথে দূরত্ব তৈরি করতে চাইছে না। তোমার পার্সন তোমার সাথে দূরত্ব তৈরি করার জন্য অবভিয়াসলি সে থার্ড পার্টির তো হেল্প নিয়েই ছিল অনেকের জন্য, যেহেতু থার্ড পার্টি তার অলরেডি লাইফে ছিলই, তুমি তার লাইফে এন্ট্রি নেওয়ার আগে তোমার পার্সন হয়তো সিঙ্গেল ছিল না কোনো দিনই, বা তোমাদের দুজনের মধ্যে থার্ড পার্টি এন্ট্রি নিয়ে নিয়েছিল। যদি তোমাদের অনেক দিনের সম্পর্ক, অনেক বছরের সম্পর্ক, অনেক অনেক বছর কেটে গেছে আর তারপরে একজন কেউ ঢুকে গেছে, তোমরা হয়তো ম্যারিড, থার্ড পার্টি চলে এসেছিলো, অনেকের জন্য এটা হতে পারে। বা তুমি হয়তো জানতে না তোমার পার্সোনাল লাইফে থার্ড পার্টি ছিল, বা তুমি জানতে তাও তুমি থার্ড পার্টি আছে জানো তাও তুমি সম্পর্ক করেছিলে। তো সেই কারণের জন্য তোমার পার্সন থার্ড পার্টি বা তার কোনো ব্যাড অ্যাডিকশনের মাধ্যম দিয়ে সে চেষ্টা করেছিল তোমার থেকে মুভ অন করার, বা নিজেকে কাজে ব্যস্ত রাখা, বা নিজেকে অন্যদিকে ডাইভার্ট করা মনটাকে, কিন্তু তাও তোমার পার্সন সেই জিনিসটা করে উঠতে পারছে না। ঘুরে ফিরে তোমার কথা তার মাথাতেই চলে আসছে, তার মনে হচ্ছে যে তোমার এই দূরত্বটা, তোমার সাথে যে দূরত্বটা তৈরি হচ্ছে এতে তোমাদের সম্পর্কটা খারাপই হচ্ছে, অ্যান্ড এতে তোমাদের সম্পর্কটা মানে তোমাদের সময়টা নষ্ট হচ্ছে, কারণ তোমরা একটা স্পিরিচুয়াল জার্নিতে আছো, তোমাদের সম্পর্কটা এমনি তৈরি হয়নি। তোমার সাথে সেই বন্ডটা বা তৈরি হলো কেন, বা এতটা বিশ্বাস হলো কেন তোমার প্রতি, বা তোমার সাথে সম্পর্কটা এতটা তার কোডিপেন্ডেন্সি কেন ফিল হচ্ছে। তার লাইফে অনেকেই ছিল কিন্তু তার সেই রকম ইমোশনালি কোডিপেন্ডেন্সি কারোর সাথে ফিল হয়নি, সেই সোল কানেকশনটা ফিল হয়নি, কেন তোমার সাথে ফিল হচ্ছে থার্ড পার্টি থাকা সত্ত্বেও। তাই জন্য সে তোমার সাথে এবার সম্পর্কটা বুঝতে পেরেছে যে এটা পর্যন্ত একটা স্পিরিচুয়াল সম্পর্ক, এটা সহজে ভাঙবে না, শুধু তোমাদের মধ্যে একটা টাইমই নষ্ট হচ্ছে। তাই জন্য সে চায় তোমাদের মধ্যে যাতে এই সময়টা নষ্ট না হয় আর রিইউনিয়ন হয়ে যায়, কারণ এই যে তোমাদের মধ্যে একটা যে দূরত্ব চলছে তাতে তোমার পার্সন নিজে ইমোশনালি ভালো নেই, হিল নেই, সে কোনো দিকে কোনো কাজে মন দিতে পারছে না, সে জাস্ট পজ মুডে আছে, তার কোনো দিকে গ্রোথ হচ্ছে না। তাই জন্য তার মনে হচ্ছে যে এবার এই জায়গাটা থেকে বেরোনোর জন্য, তার এই ল্যাক মাইন্ডসেট থেকে বেরিয়ে তাকে হিল হওয়ার জন্য সে নিজে হিল হতে চাইছে, আর সেই জন্য তোমার সাথে কমিউনিকেশন করতে চাই। জাস্ট একটা ওয়ে খুঁজছে, একটা শাইন সে খুঁজছে জাস্ট, ঠিক আছে। হয়তো হতে পারে কেউ তোমার পার্সনের তরফ থেকে, তোমার পার্সন ওয়েট করছে তোমার তরফ থেকে কোনো কল মেসেজের বা তোমার তরফ থেকে কোনো পজিটিভ শাইনের, যাতে সে এগিয়ে আসতে পারে, যাতে সে অ্যাকশন নিতে পারে, যাতে সে কমিউনিকেশন করতে পারে, আর তোমাকে সেই স্টেবিলিটিটা প্রোভাইড করতে পারে, যাতে তোমাদের মধ্যে যেই সিচুয়েশনটা যে এখন যে টক্সিক হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে সুন্দর করে একটা রিইউনিয়ন হয়, আর নতুন করে একটা স্টেবল রিলেশনশিপে কনভার্ট হয়, যেখানে অনেস্টি থাকবে, লয়ালিটি থাকবে। যার সাথে যতটা রেজোনেট হচ্ছে সে ততটাই নেবে। তোমার পার্সন ফাইনালি তোমার থেকে অনেক ডিটাচ হওয়ার চেষ্টা করেছে, দূরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তোমাকে ছাড়া সে ইমোশনালি হিল হতে পারছে না, আর ভিতরে সে একটা গুমড়ে একটা কষ্ট পাচ্ছে। সেই সিচুয়েশনটাকে সে চেঞ্জেস করতে চায়, আর তাই জন্যই সে অ্যাকশন নিতে চায়। অ্যান্ড তোমার পার্সন এবার জিনিসটাকে হিল করতে চায়। হতে পারে তোমার পার্সন তোমাকে ট্রাস্ট করছিল না, তোমার উপর বিশ্বাস ছিল না, তোমাকে একটা টক্সিক মানুষ মনে করেছিল, অ্যান্ড তাই জন্য তোমার থেকে দূরত্ব তৈরি করেছিল। বাট এখন যখন সে হিল হয়েছে তখন
সে বুঝতে পেরেছে না তুমি টক্সিক না, বা তুমি ওভার ডিমান্ডিং না, বা তুমি যেটা করেছো সেটা ভুল না। এবার সিচুয়েশনটাকে তাই জন্য সে হিল করতে চাইছে অ্যান্ড তোমার কাছে একটা স্টেবল কমিটমেন্ট নিয়ে তোমার কাছে এগিয়ে আসতে চায়, তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চায়, স্টেবল করতে চায়। তোমার পার্সন অনেক মুন্ডেড থেকেছে, অনেক তোমার কেনে ডাউটসে, ইলিউশনে আইসোলেটেড হয়ে থেকেছে, বাট তার ইনটিউশন এখন তাকে গাইড করছে যে যেন সে তোমার কাছে এগিয়ে আসে, কারণ 24টা ঘন্টা তোমার কথা তার মাথার মধ্যে ঘুরছে অ্যান্ড সে রিয়েলাইজ করেছে তুমি ইমোশনালি তার থেকে অনেকটা ডিট্যাচ হয়ে গেছো অ্যান্ড তোমার পার্সন তোমার কাছে এটাই লুকিয়ে রেখেছে যে সে তোমাকে ছেড়ে প্রচণ্ড একাকিত্ব ভোগ করছে, সে কষ্ট পাচ্ছে অ্যান্ড তোমার দিকেই তাকিয়ে আছে। আর ইমোশনালি সে হিল নেই, তার কাছে হাজার অপশন চয়েস থাকলেও সে সেগুলো চুজ করতে চায় না। সে তুমি তার তোমার সাথে সে ফিল করছে যে তুমি তার থেকে ইমোশনালি অনেক ডিসকানেক্ট হয়ে গেছো, এরকম টাইপের একটা জিনিস। আর সেই যে তোমার সাথে এখনও তোমার সাথে সোল কানেকশন ফিল করে, ইমোশনালি কানেকশন ফিল করে অ্যান্ড তোমার জন্যই সে ওয়েট করছে, সেই জিনিসটা সে তোমার থেকে লুকিয়ে রাখতে চায়। যে তোমাকে ছেড়ে সে একাকিত্ব ফিল করছে সেটা সে লুকিয়ে রাখতে চায়, তোমাকে ছেড়ে ভালো নেই সেটা সে লুকিয়ে রাখতে চায়, কারণ সে জানতে দিতে চায় না তার কষ্টটা। কারণ তার মনে হয় যে সে যদি বলে দেয়, তোমাকে জানিয়ে দেয়, তাহলে হয়তো তুমি তাকে টেকেন ফর গ্রান্টেড নেবে। তাই জন্য সে তার ইমোশনাল দিকটা যে তোমার উপর সে কোডিপেন্ডেন্সি ফিল করে, এটা সবসময় সে তোমার থেকে লুকিয়ে রাখতে চায় যাতে তুমি তাকে টেকেন ফর গ্রান্টেড না নাও। কারণ কি, হয়তো তার পাস্টের অভিজ্ঞতা অনেকটা খারাপ, পাস্টেও হয়তো অনেক মানুষের কাছে তার এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে, সেই কারণের জন্যই সে এই জিনিসটা করছে। ঠিক আছে, অনেকের জন্য পাস্ট ট্রমা, পাস্ট এক্সপিরিয়েন্স তাকে কিছুটা এইরকম তার ডেভিল নেচারটা অ্যাক্টিভ করতে সাহায্য করেছে, যেটা সে তোমাকে শো করেছিল। তার কিছুর ভিতরে ভিতরে তো একটা লাভ রিলেশন নিয়ে, একটা লাভ লাইফ নিয়ে একটা ভুল কিছু বাজে কিছু ধারণা ছিল, যেটা এবার সেটা ভাঙছে আস্তে আস্তে। সে এবার প্র্যাকটিক্যালি জিনিসটা দেখছে যে সে যেটা তোমার সাথে করেছে সেটা কিন্তু সে ঠিক করেনি। এবার তার একটা কিছু করা উচিত, তার এবার বেরিয়ে আসা উচিত এই জায়গা থেকে। দেখো, সে চাইলেই বেরিয়ে আসতে পারে, সে চাইলেই তোমাকে কমিউনিকেশন করতে পারে, সে চাইলেই তোমাকে চেস করতে পারে, কিন্তু তার না একটা ইগো একটা আছে, যে কারণের জন্য তারও একটা নেচার আছে যে তার বাউন্ডারিটা খুব স্ট্রং। সে তার বাউন্ডারিতে সবাইকে ঢুকতে দেয় না, অ্যালাউ করে না অ্যান্ড সেই বাউন্ডারিটা ভেঙে, তার নিজের বাউন্ডারি, তার ইগোর বাউন্ডারিটা ভেঙে তার এগিয়ে আসতে একটু তো প্রবলেম হচ্ছে। সেই জন্য সে তোমার দিকে একটা তাকিয়ে বসে আছে বলতে পারো, তোমার পার্সন, যে তোমার তরফ থেকে একটা জাস্ট কল, মেসেজ या পজিটিভ সাইন। এটা সবার সাথে রেজোনেট নাও হতে পারে, যাদের সাথে রেজোনেট হবে তারাই নেবে এই মেসেজটা, যে তোমার পার্সনও তোমার সাথে রিইউনিয়ন করার জন্য ওয়েট করছে। সেও চায় না এই সম্পর্কটা ভেঙে যাক, সেও চায় নতুন করে তৈরি হোক, কিন্তু তার একটু ইগো নেচারের জন্য সে একটু তোমার দিকে তাকিয়ে বসে আছে, অধীর আগ্রহে তো ওয়েট করছে বলতে পারো। আর এই যে ওয়েটিং পিরিয়ড চলছে তোমার জন্য, যে তুমি অ্যাফোর্ড দেবে বা তোমার তরফ থেকে কোনো পজিটিভ সাইন পেলে সে অ্যাফোর্ড দেবে, এই ওয়েটিং পিরিয়ডটাই সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, এটাও ঠিক। ইমোশনাল পেন আর লস ফিল করছে, তার ইনটিউশন তাকে গাইড করছে, কিন্তু সে তার মধ্যে একটা ভয় চলছে যে তুমি কি করবে, তুমি কী রকম রিয়াকশান দেবে, সেই ভয়ে সে ওয়েট করছে একটা পারফেক্ট টাইমিংয়ের জন্য। সে ভাবছে যে এখনের কষ্টটার থেকে আরও বেশি কষ্ট হবে সে যদি এগিয়ে গেল, সে তোমাকে কল করলো, মেসেজ করলো, আর তুমি তার রিপ্লাই ইগো অ্যাটিটিউড দেখালে, তাকে না বলে দিলে, তাকে দূরে সরিয়ে দিলে, টেকেন ফর গ্র্যান্টেড নিলে, বা আগে যে জিনিসগুলো তোমাদের মধ্যে রিপিট হয়েছে সেগুলো আবার রিপিট হলো, সে রিপিট যদি হয় সেটাই তোমার পার্সন ভয় পাচ্ছে। তাই জন্য নিজেকে হাইড করছে, লুকিয়ে রাখছে, যতটা পারছে কোল্ড বিহেভ শো করার চেষ্টা করছে তোমার পার্সন। ঠিক আছে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। ওকে, দেখো তোমার পার্সন এমন কিছু অ্যাকশন নিতে চাই যাতে তোমাদের সম্পর্কের মধ্যে হিলিং হয়, তোমাদের মধ্যে যে কনফ্লিক্টটা হয়ে গেছে সেটা এন্ড হয়ে যায়, তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স অ্যান্ড হারমোনি আসে।
তোমার সাথে রিইউনিয়ন করতে চায়, তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, কল মেসেজ করতে চায়। অনেকের জন্য 8 মিনিট, 8 আওয়ার্স, 8 ডেজের মধ্যে কল মেসেজ আসতে চলেছে। তোমার পার্সন 3 ডেজ, 3 উইকের মধ্যে তোমাদের কল মেসেজ আসতে চলেছে। অনেকের জন্য 5 উইক লাগতে পারে, বাট ফাইনালি তোমার পার্সন পাস্টকে ফেলে রেখে রিলিজ করে এবার তোমার সাথে অ্যাকশন নিতে চাই, তোমার সাথে রিউনিয়ন করতে চাই। অনেকের জন্য এই টাইম পিরিয়ডগুলোর মধ্যে কল মেসেজ আসবে, ঠিক আছে, বা তোমাদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হবে। তোমাদের নো কন্ট্যাক্ট পিরিয়ডটা পার্মানেন্টলি এন্ড করছে। তোমাদের যে একটা এন্ড হয়ে গেছে সম্পর্কটা, যে জায়গায় শেষ হয়ে গেছে, সেই জায়গা থেকে আবার স্টার্ট হচ্ছে, কমিউনিকেশন স্টার্ট হচ্ছে তোমাদের মধ্যে। তোমার পার্সন আর এই স্টপ থাকাটা, পজ থাকাটা মেনে নিতে পারছে না, তার প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট হচ্ছে। সে এবার চাইছে অ্যাফোর্ড দিতে, সে চাই এগিয়ে আসতে, অ্যান্ড সে একটু ওয়েট করছে, যেটা আগেও বলেছি, তার যেটা ফিলিংসে চলছে, ওয়েট করছে। তুমি তোমার তরফ থেকে একটা পজিটিভ সাইন অ্যান্ড ইমোশনালি তুমি তার জন্য তাকে অ্যাকসেপ্ট করবে, তোমার এনার্জিতে তার জন্য ইমোশনালি তুমি অ্যাভেলেবেল আছো, এটা জানার পরেই সে অ্যাকশন নিতে চাইছে। একটু ওয়েট করছে, তার ফোকাসটা তোমার দিকেই। বাট তোমাদের মধ্যে 360 ডিগ্রি একটা চেঞ্জেস আছে। 10 আবার এসছে তোমাদের রিডিংয়ে। সো অনেকের জন্য 10 আওয়ার্স, 10 ডেজ, 10 উইক খুব ইম্পর্টেন্ট। 10 শো হয়েছে অনেকের জন্য। প্লিজ ক্লেম করে নাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ লিখে, যারা রিউনিয়ন চাও। আর অনেকে তো চাও না তারপরেও। আচ্ছা, একটা কথা বলি, যাদের না 2 বছর, অনেক বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বছরের পর বছর হয়ে গেছে, তাদের জন্য আমার আই থিঙ্ক অ্যাকশনটা দেখো না, ফিলিংস পর্যন্ত দেখে বাকিটা অ্যাভয়েড করো। নিজেকে ইমোশনালি হিল করো, ব্যালেন্স করো, আর এগিয়ে যাও, ঠিক আছে? আর যারা জানো যে তোমাদের রিউনিয়ন হবে, তো তারা দেখো, মানে যাদের বিয়ে হয়ে গেছে বলছো, তাদের জন্য বলছি যে তোমরা জানো আর পসিবল না। সো এটা নিয়ার ফিউচারে অ্যাকশন অনেকের জন্য। তো নিয়ার ফিউচারে বলেই আমি এটা উইকের মধ্যেই রাখছি, মানতে যাচ্ছি না। তো 10 উইক নয়, 10 ডেজ বা 10, অনেকের জন্য উইক, অনেকের জন্য 8 ডেজ, 8 আওয়ার্স ইম্পর্টেন্ট। যে টাইমিংগুলো বললাম একটু খেয়াল রেখো। তোমাদের মধ্যে একটা দেখবে বিগ ট্রান্সফরমেশন তোমার পার্সনের মধ্যে, অ্যাকশনের মধ্যে, যে এখন কোনো অ্যাকশন নেই, সেই জায়গা থেকে তুমি জাস্টিস পেতে চলেছো। তোমাদের সম্পর্কে ব্যালেন্স হতে চলেছে, শুধু একটু পেশেন্স রাখতে হবে। তো চলো, আর নিজের ইনটিউশনকে, নিজের মনকে ফলো করে চলো। ভোলেনাথ গাইডেন্স দাও। ভোলেনাথ কি বলছে? ও ও ও পেশেন্সের কথা বলেছিলাম, দেখো পেশেন্সের কার্ড এসেছে। একটু তোমাদের এই সম্পর্কের রুটটা প্রচণ্ড মজবুত, তো পেশেন্সের সাথে ডিল করো। আর যারাই অনেককে বলা হচ্ছে যে তোমরা ইনভেস্ট করতে পারো, বাট ক্লিয়ারিটি রেখে, ওকে, যে ক্লিয়ার হয়ে যাও। বাউন্ডারি রেখেছো, ঠিক আছে, বাট বাউন্ডারি রাখাটা ঠিক না বলছি না, বাট যদি ক্লিয়ার না হয়ে কিছু অ্যাকশন নাও, স্টেবিলিটি যদি না থাকে, ফিউচার না থাকে, যদি অ্যাকশন নিও না। তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করো এই জায়গা থেকে। আর যাদের ফিউচার আছে, যে বললাম না যে অনেকের হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বলো, কমেন্ট করো যে সে আসবে না বা কিছু, তাদের জন্য বলছি নিজেকে প্রোটেক্ট করো সেই জায়গা থেকে, অ্যান্ড দূরে সরিয়ে নিয়ে যাও। আর যারা জানো তোমাদের রিউনিয়ন হবে, তো তারা পজিটিভ মাইন্ড সেটের সাথে থাকো, অ্যান্ড পেশেন্সের সাথে থাকো। তোমাদের এই সম্পর্কের রুটটা প্রচণ্ড মজবুত, তাই তোমাদের সম্পর্কে কমিউনিকেশন স্টার্ট হবে। আর নিজের উইজডম, নলেজ পাওয়ারটাকে কাজে লাগাও, নিজের ইনার চাইল্ডকে হিল করো, নিজের ইনার চাইল্ডের সাথে কানেক্ট হও। তোমার মনই তোমাকে গাইড করবে, আর নিজের গাইডনেসকে ফলো করো, ঠিক আছে? হিল করো, নিজেকে শান্ত করো, গ্রাউন্ডেড করো, একটু হিল করো, ঠিক আছে? পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকো, নেগেটিভ মাইন্ডসেটে একদম যাবে না। 19 ডেজ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 6 ডেজ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 4 উইক তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড আওয়ার্স অলসো। সো প্লিজ এই টাইমগুলো তোমরা একটু নোটিস করবে। অ্যান্ড দেখো, এই যে সিচুয়েশনে যেই উইজডম নলেজটা গেন করেছো, যেই শিক্ষাটা লাভ করেছো, সেইটাকে কাজে লাগাও, ঠিক আছে? তাহলেই দেখবে তুমি এগিয়ে যেতে পারবে। তোমার ভিতরে তোমার ইনার গাইডেন্সকে ফলো করো, ঠিক আছে? যাদের মধ্যে কমিউনিকেশন চলছে, যাদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়েছে,
তারা কমিউনিকেশন করতে পারো, বাট মাথার মধ্যে কোনো কিছু হেডেক না রেখে ফ্রি মাইন্ডে, ঠিক আছে? আর যারা কমিউনিকেশন করতে চাও, অ্যাকশন নিতে চাও, অ্যাকশন যদি তোমাদের কনফ্লিক্ট, মাথার মধ্যে কনফ্লিক্ট চলছে, টেনশন চলছে, তো ভুলভাল কিছু অ্যাকশন নিও না। নিজেকে গ্রাউন্ডেড করো, শান্ত করো, দেন অ্যাকশন নাও, তাহলে দেখবে সেটা পজিটিভ হবে, ঠিক আছে? তো চলো, এই ছিল তোমাদের রিডিং। কেমন লেগেছে অবশ্যই জানাবে, রেজোনেট হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমি খুব ভালো আছি, তোমরাও কেমন আছো কমেন্ট করবে। যত লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তোমাদের এনার্জির সাথে আমি কানেক্ট হব, আরও তোমাদের এনার্জি অ্যান্ড প্রপার রিডিংটা করতে পারবো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, হ্যাপি থেকো, অ্যান্ড নিজেকে সবসময় গো উইথ দ্য ফ্লোতে রেখো, অ্যান্ড ফ্রি মাইন্ডে থেকো। কনফ্লিক্ট রেখো না, টেনশন করো না, পাস্ট প্রেজেন্ট ফিউচারকে ঘেটো না, বর্তমানে বাঁচো। পাস্টে যেটা হয়েছে ছেড়ে দাও, ফিউচারে যেটা হবে ছেড়ে দাও। ফিউচার ভাবতে গিয়ে, পাস্ট ভাবতে গিয়ে সব কিছু ভুলিয়ে প্রেজেন্টটাকে, বর্তমানটাকে নষ্ট করো না। গো উইথ দ্য ফ্লোতে যাওয়া মানে ইউনিভার্স ডিভাইনের সাথে অ্যালাইন হও, ওনাদের কথা শোনো। কারণ তুমি যতই চেঞ্জ করতে চাও, জোর জবরদস্তি ফিউচার ভেবে অ্যাকশন নিতে চাও, যেটা ওনারা লিখে রেখেছেন সেটাই হবে। তাই ওনাদের সাথে অ্যালাইন করো নিজেকে, আর প্রেজেন্টটা বাঁচো। ওনারা তোমাদেরকে, যারা অতিরিক্ত ফিউচার ভাবতে চাও তাদের জন্যই বড় বড় ধাক্কা আসে, যে প্রেজেন্টটাই বাঁচতে শেখো। তোমাদেরকে প্রেজেন্টে বাঁচতে শেখায়, যে এখনের কথা ভাবো, ঠিক আছে? এখন এই মুহূর্তে তুমি কিসে হ্যাপি থাকবে, তোমার কাছে যা আছে তার মধ্যে তুমি কিসে হ্যাপি থাকবে সেটাই করো। যখন রিউনিয়ন হওয়ার হয়ে যাবে, কথা হওয়ার হয়ে যাবে, বা অ্যাকশন নিতে গেলে ভয় পাচ্ছ ফিউচার ভেবে, সো ফিউচার ছাড়ো, পাস্ট ভেবে তো ছাড়ো, প্রেজেন্টে হ্যাপি থাকবে সেরকম ভেবে অ্যাকশন নাও, ঠিক আছে? ভালো থেকো, হ্যাপি থেকো। হর হর মহাদেব।